আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা যে মেনুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোম মেনু। হোম মেনুর এই যে স্লাইডস যে পার্টটা আছে সেটা আমরা আজকে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। দেখেন স্লাইড অপশনের প্রথম যে অপশনটা আছে দেখেন এটা হচ্ছে নিউ স্লাইড। নিউ স্লাইড হচ্ছে আপনি নতুন যদি কোনো স্লাইড আবার নিতে চান, আমরা যদি নতুন কোনো স্লাইড নিতে চাই তাহলে এখানে নিউ স্লাইডে ক্লিক করব। দেখেন আমি যদি এখন এখানে যদি এখন ক্লিক করি, এই যে দেখেন নতুন, কিন্তু এই যে নতুন একটা স্লাইড কিন্তু দেখেন এখানে চলে আসলো। আবার যদি আরেকটা ক্লিক করি আরেকটা চলে আসবে, আরেকটা ক্লিক করলে আরেকটা চলে আসবে। এরকম আপনার যে কটা স্লাইড প্রয়োজন আপনি এখানে যখন আপনি নিউ স্লাইডে ক্লিক করবেন আপনার ইচ্ছা মতো স্লাইড এখানে চলে আসবে। এখন দেখেন নিউ স্লাইডের এই যে অ্যারো চিহ্নটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যে স্লাইডের বিভিন্ন ধরনের ইগুলো আপনার এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনার যে রকম টাইটেল প্রয়োজন বা যে রকমের আপনার এটা প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা যদি শুধু টাইটেলে করি দেখেন আমাদের টাইটেলটা এখানে চলে আসবে। আবার দেখেন এখানে যদি আমরা দেখেন এই যে এটা যদি নিলাম দেখেন এরকম চলে আসবে। এখন এখানে আপনি টাইটেল লিখতে পারবেন, এখানে আপনার টেক্সট করতে পারবেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের আপনার এই যে টেবিল তৈরি করতে পারবেন, গ্রাফ চার্ট তৈরি করতে পারবেন। এরকম অনেক কাজ কিন্তু আপনি এই নিউ স্লাইডের ভেতরে দেখেন আছে, এখান থেকে আপনি করতে পারেন। আবার যদি আপনি ব্ল্যাঙ্ক নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন। আবার যদি চান অনলি শুধু আমি টাইটেল লিখবো সেক্ষেত্রে আপনি অনলি টাইটেলটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি শুধু এখানে টাইটেলটা লিখতে পারবেন। তো এভাবে আপনি কিন্তু করতে পারবেন। এরপরে দেখেন এখানে আর একটা আছে সেটা হচ্ছে ডুপ্লিকেট স্লাইড। হ্যাঁ, ডুপ্লিকেট স্লাইডটা কি দেখেন, আপনি ধরেন এখানে আমি যদি কোনো কিছু লিখি, ধরেন আচ্ছা আমি ধরেন এখানে কিছু একটা লিখলাম, এখন এটা লেখার পরে আমি যখনই আমি অন্য একটা স্লাইড নিতে চাইবো, আমি চাচ্ছি যে আমি যেটা লিখেছি এটা এভাবেই থাকবে, এর ভেতরে আমি কোনো কিছু এডিট করব, তার মানে এটারে আমি ডুপ্লিকেট নিব। এমত অবস্থায় আপনি যেই স্লাইডটা ডুপ্লিকেট নিতে চান সেটাকে আপনি এরকম মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করবেন, করার পরে আপনি নিউ স্লাইড এখানে যাবেন, যাওয়ার পর আপনি যদি ডুপ্লিকেট স্লাইডে সিলেক্টেড স্লাইড ক্লিক করেন তাহলে আপনার হুবহুব দেখেন এখানে আর একটা ডুপ্লিকেট কিন্তু চলে আসছে। এখন এর ভেতরে আপনি লিখতে পারবেন, আপনি এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তাহলে নতুন স্লাইড কিন্তু আমরা এই যে আমাদের হচ্ছে ডুপ্লিকেট স্লাইড কিন্তু আমরা নিতে পারবো। এখন এর মধ্যে আপনি ইচ্ছা করলে দেখেন আমাদের এই একটা স্লাইড দুইটা কিন্তু একই। এখন এর মধ্যে আপনি যদি কিছু এডিট করতে চান, এখানে আমি লিখলাম কিছু একটা লিখলাম, ফার্ম লিখলাম, তাহলে কি আপনি এডিট করতে পারবেন, বা এখানে যদি আপনি একটু করতে চান করতে পারবেন। তো আপনি একই ধরনের ডুপ্লিকেট কোনো স্লাইড যদি নিতে চান তাহলে আপনার এই নিউ স্লাইডে ক্লিক করে দেখেন ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড লেখা আছে, এখানে আমরা ক্লিক করলে ডুপ্লিকেট স্লাইড নিতে পারবো। এরপরে দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে স্লাইড ফ্রম আউটলাইন। স্লাইড ফ্রম আউটলাইনে যদি আমরা ক্লিক করি আমাদের আউটলাইনে এখানে যদি কোনো স্লাইড থাকে সেখান থেকে আমরা আপনার যে ড্রাইভে আছে সেখান থেকে নিয়ে, বা আপনার কোনো কিছু কাজ করা আছে আগে আপনি যদি সেটা আবার পুনরায় করতে চান বা নিয়ে আসতে সেটা কিন্তু নিয়ে আসতে পারবো। এরপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে রিজিউম স্লাইড, এটাও ঠিক এক, আপনার যদি থাকে আপনি নিয়ে আসতে পারবেন। এখন দেখেন এই ছিল আমাদের মোটামুটি নিউ স্লাইডের কাজ, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা দেখেন লেআউট। লেআউটটা কি, আমরা যদি লেআউটে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে নিউ স্লাইডে ক্লিক করেও আমরা যে থিমগুলো পেয়েছিলাম দেখেন আমরা এই যে সেই একই থিমগুলো আমরা কিন্তু লেআউটেও পাচ্ছি। এখন যদি আমরা এই থিমগুলো চেঞ্জ করতে চাই, ধরুন ইভাশা আইটি আমরা লিখেছি, এখন চাচ্ছি আমি এই থিমটা পরিবর্তন করতে, তাহলে কিভাবে করব দেখেন, আমি যদি এখন এরকম চাই এরকম দেখেন করতে পারবো, আবার যদি আমি এরকম চাই এরকম করতে পারবো। তো আপনি যে থিমে চান এখান থেকে আপনি আপনার যে প্রজেক্টটা তৈরি করবেন সেটাকে আপনি নতুন কোনো থিমে তৈরি করতে পারবেন, ঠিক আছে।
পিকচার অ্যাড করতে পারবেন বা শুধু টাইটেলস করতে পারবেন। তো যেটা আপনার প্রয়োজন এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এই হচ্ছে আমাদের লেআউটের কাজ। এরপরে দেখেন রিসেটটা কি, আপনি যদি আপনার স্লাইড কোনো কিছু আপনি তৈরি করছেন, তৈরি করার পর আপনি চাচ্ছেন যে এটা আমি আবার নতুন করে সেট করতে, ধরেন আমি যদি এখন এটাকে ধরেন একটু কালার করে দিলাম, আচ্ছা ধরেন একটু কালার করে দিলাম, এখন আমি যদি ধরেন এটাকে যদি রিসেট করে দিই, হ্যাঁ দেখেন আমার কিন্তু কালার বা কোনো কিছুই কিন্তু নেই, আবার আগের মতো চলে আসছে। এখন কিন্তু আমি এটার উপরে আমি আবার নতুনভাবে কাজ করতে পারবো। তো আপনার যদি কোনো প্রজেক্ট তৈরি করার পরে আপনি কোনো প্রজেক্ট তৈরি করছেন কিন্তু আপনার মন মতো হয়নি, আপনি আবার নতুন করে তৈরি করতে চাচ্ছেন বা রিসেট করতে চাচ্ছেন আমার লেখাগুলো ঠিকঠাক থাকবে কিন্তু আমি যে ডিজাইনগুলো করছি এটা আমার পছন্দ হয়নি, আমি এটাকে আবার করব। তো এমন অবস্থায় আপনি যদি রিসেটে ক্লিক করেন তাহলে আপনার এটা কিন্তু আবার এই যে আপনার আগে ফ্রন্টে শুধু ফ্রন্টটা থেকে যাবে, আপনার কিন্তু যে লেখা বা যে আপনি ইয়েটা করছিলেন কোনো কিছু কিন্তু আর হবে না, ঠিক আছে, হবে না। তো এভাবে আপনি রিসেটটা করতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন সেকশনটাকে আমরা যদি সেকশনে ক্লিক করি, দেখেন এখানে অ্যাড সেকশন। আপনি ধরেন আমাদের এখানে অনেকগুলো স্লাইড আছে, দেখেন এই এই অনেকগুলো স্লাইডের মধ্যে আমি চাচ্ছি, এই যে দেখেন আমাদের এখানে মোটামুটি আমি 8টা বা 9টা স্লাইড যদি আমি নিয়েছি, এখন আমি চাচ্ছি যে আমি যে প্রজেক্টগুলো তৈরি করছি, এক একটা প্রজেক্ট এক একটা বেজ অনুযায়ী, মনে করেন আমার প্রথম 2 নাম্বারটা এখান থেকে বা 3 নাম্বারটা এখান থেকে আমার শুধু কম্পিউটার রিলেটেড করছি, তাহলে আমি এটাকে নাম দিতে চাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমার সিলেকশনে ক্লিক করে আমরা যদি অ্যাড সিলেকশন করি, দেখেন একটা কিন্তু আপনার 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন এভাবে যদি আপনি আরও যদি মনে করেন 6 নাম্বার থেকে আমার আছে হচ্ছে অন্য সেকশন, তাহলে আমি অ্যাড সেকশন করে দিলে আমার কিন্তু দেখেন এটা থেকে আবার সেকশনটা আলাদা হয়ে গেল। এভাবে আলাদা আলাদা করে সেকশনগুলোকে আপনি ভাগ ভাগ করেও কিন্তু কাজ করতে পারবেন। এখন এই সেকশনগুলো যদি আপনি নাম দিতে চান তাহলে কিভাবে দেবেন, দেখেন আমি যদি প্রথম 2টা দেখেন এখানে ডিফল্ট সেকশন লেখা আছে, আমি এখানে যদি ক্লিক করে আমি এই সেকশনে ক্লিক করে এই যে রিনেম সেকশনে যদি ক্লিক করি, দেখেন আমার ডিফল্ট এই সেকশনটা এখানে চলে আসলো। এখানে ধরেন আমি নাম দিলাম মোবাইল, ঠিক আছে, দিয়ে যদি আমি ওকে করে দিলাম, দেখেন এটা মোবাইল নামে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনার যে যতগুলো সেকশন আছে, তো যে সেকশনগুলো এখানে দেখেন আরও যেগুলো আছে, আপনি সবগুলোর নাম যদি এখানে দিতে চান তাহলে আপনি জাস্ট এই যে এরকম সিলেক্ট করবেন, করার পরে আপনাকে রিনেমে সিলেক্ট করতে হবে, এখানে আপনি দিতে পারবেন কম্পিউটার, ঠিক আছে, দেখেন এটা কিন্তু কম্পিউটারে নামে সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি সেভ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা দেখেন, সেটা হচ্ছে যে তো আপনি যদি এই যে কোলাপসে ক্লিক করেন, এই যে এখানে কোলাপস অল করে দিলে আমাদের এটা দেখেন মোবাইল কম্পিউটার বা আপনি যে যে নামে সেভ করছেন শেষের নাম এখানে কিন্তু আপনি জাস্ট নামগুলা শো করবে, আপনার প্রেজেন্টেশনটা শো করবে না বা স্লাইডগুলো শো করবে না। এখন আপনি মানে যদি স্লাইডগুলো শো করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করেও শো করতে পারবেন, এভাবে ক্লিক করে করে শো করতে পারবেন, আবার এভাবে ক্লিক করে করেও কিন্তু এই কাজটা করা যাবে। কিন্তু তখন আপনার যখন অনেকগুলা স্লাইড নিয়ে কাজ করবেন, অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এভাবে করাটা আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এভাবে করতে পারবো কিন্তু আমাদের সময় বাঁচাতে এই যে এক্সপান্ড অল যদি করে দেয় আবার এইগুলো আবার আগের মতো এক্সপান্ড হয়ে যাবে। তাহলে আমি যদি কোলাপসে ক্লিক করি তাহলে এরকম আপনার একটা একটা করে জাস্ট আপনার যে নামে সেভ করবেন নামগুলো চলে আসবে, আর যদি এক্সপান্ড করে দেয় তাহলে আবার এগুলা সুন্দরভাবে শো করবে। এখন দেখেন, এখন যদি আমরা চাচ্ছি যে না আমার এখন মনে করেন সব কিছু কাজ কাম হয়ে গেছে বা আমি এখন চাচ্ছি না যে এরকম মোবাইল বা কোনো নামে কোনো সেভ করে, আমি এক ঢালা চাচ্ছি, তাহলে আবার কি করতে হবে, আমাদের রিমুভ অল সেকশন যদি করে দেয়, অল সেকশন দেখেন রিমুভ হয়ে এখন কিন্তু সবগুলো আবার আগের মতো হয়ে গেছে। তো এভাবে আমরা কিন্তু কাজ করতে পারবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।